অলৌকিকভাবে উপাসনা ঘরের পর্দা যিহুদি ঐতিহাসিক জোসেফাস বলেছেন যে সেই পর্দা 4 ইঞ্চি পুরু ছিল, চিরে গিয়েছিল সেই পর্দা। এই পর্দা পবিত্র স্থানকে মহাপবিত্র স্থান থেকে আলাদা করে রেখেছিল। পবিত্র স্থানে পুরোহিতরা ঢুকতে পারতেন, কিন্তু মহাপবিত্র স্থানে মহাপুরোহিত বছরে মাত্র একবার পাপ ঢাকার দিনে প্রবেশ করতে পারতেন, যেটি যাত্রাপুস্তক 26 অধ্যায়ের 31 পদে এবং লেবীয় 16 অধ্যায় 1 থেকে 34 পদে আমরা দেখতে পাই। পর্দা এভাবে চিরে যাওয়া প্রকাশ করে যে খ্রিস্টের মৃত্যু এক জীবন্ত এবং নতুন পথ খুলে দিয়েছে সমস্ত বিশ্বাসীদের ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার জন্য, যেটি আমরা দেখতে পাবো ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 1 থেকে 8 পদ, 10 অধ্যায় 19 থেকে 22 পদ। একটি নতুন যুগের সূচনা হলো এবং এই যুগে রক্তপাতের উৎসর্গ, উপাসনা ঘর এবং হারনের বংশের বিশেষ পৌরোহিত্য আর দরকার নেই। 52 পদ এবং 53 পদে যখন দেখব, এটি আমি মথিলিত সুসমাচার, আমি 27 অধ্যায় থেকে বলছি। মথিলিত সুসমাচার 27 অধ্যায় 52 এবং 53 পদে যখন আমরা দেখব, সেখানে লেখা রয়েছে যে পুনরুত্থানের কথা বলা হয়েছে তা খ্রিস্টের পুনরুত্থানের পরেই ঘটেছিল। লেবীয় 23 অধ্যায় 10 থেকে 12 পদ। কারণ খ্রিস্ট ছিলেন প্রথম ফসল, 1 করিন্থীয় 15 অধ্যায় 20 পদ। রোমীয় সেনাপতি স্বীকার করেছিল যে তারা যে রাজাকে ক্রুশে দিয়েছিল তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। মথিলিত সুসমাচার 27 অধ্যায় 54 পদ। মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় 39 থেকে 41 পদ। লোক লিখিত সুসমাচার 23 অধ্যায় 47 থেকে 49 পদ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে। ধন্যবাদ।